ওকে, তো আমরা শুরু করি। ক্যামব্রিজ 20 টেস্ট 2 রিডিং প্যাসেজ 2 এবং রিডিং প্যাসেজ 3 কীভাবে সলভ করতে হয় সেটা আজকে দেখব। তো সেই ক্ষেত্রে এখানে আপনার প্যাসেজটা আগে সর্বপ্রথম এক্সাম রুমে যেই ওয়েটা ফলো করে আপনি এটা সলভ করবেন সেটা হলো যে আপনাকে দেখতে হবে যে আসলে কোয়েশ্চেন কী কী আসছে। তো রিডিং প্যাসেজ 2 এখানে আসছে হলো কোয়েশ্চেন, প্রথম যে কোয়েশ্চেন টাইপটা সেটা হলো যে মিক্স প্যারাগ্রাফ মানে ইনফরমেশন ম্যাচিং। এখানে 6 প্যারাগ্রাফ আছে, ইনফরমেশন ম্যাচিং আসছে 3টা। আচ্ছা, দেন হলো আমাদের এখানে আসছে হলো যে সামারি কমপ্লিশন উইদাউট ক্লু, ওয়ান ওয়ার্ড অনলি। দেন আমার এখানে আসছে হলো ডাবল ডাবল এমসিকিউ। এমসিকিউ ডাবল এমসিকিউ আসছে হলো 4টা। 4টা। আচ্ছা ঠিক আছে, এখন আসেন প্যাসেজ 3। তাহলে আমার প্যাসেজ 1-এ আসছে ইনফরমেশন ম্যাচিং, দেন আসছে হলো সামারি। সামারি অনেকগুলো আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা সামারি আসছে, 4টা ডাবল এমসিকিউ আসছে এবং হলো যে 3টা ইনফরমেশন ম্যাচিং আসছে। মোটামুটি একটু ইজি আছে, হ্যাঁ, কোয়েশ্চেন টাইপের প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা দেখি প্যাসেজ 3-তে কী কী আসছে। প্যাসেজ 3-তে আসছে হলো আমাদের প্রথমত আসছে হলো ইয়েস নো নট গিভেন প্যাসেজ 3-তে। দেন আসছে হলো আমাদের সামারি উইথ সামারি। ক্লু, 1টা 2টা 3টা 4টা 5টা আসছে এখানে। ওকে, দেন এমসিকিউ আছে 3টা। আচ্ছা, তো মোটামুটি একটু মডারেট টু হার্ড লেভেলের দিকে আছে, সমস্যা নাই। এখন মডারেট টু হার্ড লেভেল যেহেতু এখানে আছে, তো আসেন আমরা প্যাসেজ 2 দিয়েই সলভ করা শুরু করি। প্যাসেজ 2টা কীভাবে সলভ, প্যাসেজ 2 দিয়েই সলভ করি আমরা। তো তো প্যাসেজ 2 এর মধ্যে যে প্যাসেজটা আসছে সেটা হলো প্রোক্রাস্টিনেশন। ওকে, তো প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন। হ্যাঁ প্রোক্রাস্টিনেশন। তো এটা আমরা একটু দেখি। এ সাইকোলজিস্ট এক্সপ্লেইন হোয়াই উই পুট অফ ইম্পর্টেন্ট টাস্ক অ্যান্ড হাউ উই ক্যান ব্রেক দিস হ্যাবিট। কেন আমরা ইম্পর্টেন্ট কাজগুলো আসলে রেখে দিই এবং আসলে কিভাবে আমরা এটাকে এই অভ্যাসটাকে ব্রেক করতে পারি বা এই অভ্যাসটাকে অতিক্রম করতে পারি। তো ফার্স্ট অফ অল আমার এখানে কোয়েশ্চেন আসছে হলো কি কি ইনফরমেশন ম্যাচিং আসছে 3টা। এখন এই 3টা ইনফরমেশন ম্যাচিং আমার 6টা প্যারাগ্রাফের মধ্যে থেকে কোন 3টা থেকে 3টা ইনফরমেশন ম্যাচিং আসছে আমি জানি না। আবার সেকেন্ড কথা হলো এখানে লিখে দেওয়া আছে নোটেবল পয়েন্ট, হ্যাঁ, এন বি লেখা আছে, ইউ মে ইউজ এনি লেটার একটা মোর দেন ডাবল ওয়ান্স। আছে। তার মানে একটা প্যারাগ্রাফকে আপনি ডাবল অ্যান্সার হিসেবে বসাইতে পারবেন। তো এই 3টার জন্য আমার কোনো দরকার নাই যে আমার পুরো প্যাসেজটা সলভ করা, বা এই 3টার জন্য এরকম কোনো কিছুর প্রয়োজনীয়তা নাই যে 3টা খুঁজতে গিয়ে আমি 6 প্যারাগ্রাফ আমি পড়বো। ঠিক আছে, এটা আমরা সিমিলটেনিয়াস পদ্ধতিতে আমরা এটা সলভ করব। মানে অন্য একটা কোশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে যদি আমরা এই 3টা ইনফরমেশন ম্যাচিং এর মধ্যে কোনো একটা ইনফরমেশন ম্যাচিং আমরা পেয়ে যাই, তাহলে ওই প্যারাগ্রাফ থেকে নিশ্চিতভাবে আমরা ইনফরমেশন ম্যাচিং আসছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটার জন্য আসলে একটা একটা খুঁজে বের করার জন্য প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার দরকার নাই। যদি এটা লিস্ট অফ হেডিং হতো, যদি এটা লিস্ট অফ হেডিং হতো তাহলে আমরা পড়তাম, এটা আমরা স্কিপ করে যেতাম না। কারণ হলো লিস্ট অফ হেডিং এর আমরা জানি যে একটা প্যারাগ্রাফের একটা হেডিং নেবেই নেবে। ওকে, তো একটা প্যারাগ্রাফের একটা হেডিং নিলে আমার কোনো লস নাই। আমি যদি পুরো প্যারাগ্রাফের প্রত্যেকটাও পড়ি তাহলে আমার একটা করে অ্যান্সার আমি দিতেই পারতেছি। কিন্তু ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে কি হয় যে যেই প্যারাগ্রাফটা আপনি পড়ছেন সেই প্যারাগ্রাফ থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার সামহাও সামটাইমস এটার মধ্যে দুইটা ইনফরমেশনও থাকতে পারে। তো আপনি যে প্যারাগ্রাফটা পড়ছেন সেই প্যারাগ্রাফটা থেকে যে এক্স্যাক্টলি একটা ইনফরমেশন ম্যাচিং থাকবে সেটা আপনি জানেন না। তো যদি জানেন না বা না জেনে থাকেন তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে গেছেন যে ইনফরমেশন ম্যাচিংটা আপনি ওই প্যারাগ্রাফ থেকে খুঁজে বের করবেন, তাহলে সেটা যদি না পান তাহলে আলটিমেটলি ওটা আপনাকে ডিমোটিভেট করতে পারে। ওকে, বা আপনাকে একটু নার্ভাস করে দিতে পারে যে আমি তো এখনো পাচ্ছি না, মেবি আমি ভুল করতেছি বা আমার পড়া হচ্ছে না। দেখা যাবে ওই প্যারাগ্রাফটা আপনি আবার শুধরানোর জন্য রিপিট আবার পড়তেছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে টাইমটা নষ্ট হবে। তো আমরা কি করব, যদি এরকম 3টা 4টা ইনফরমেশন ম্যাচিং থাকে তাহলে আমরা আসলে অন্য অন্য যে কোশ্চেন টাইপটা আছে অন্যান্য কোশ্চেন টাইপের কিওয়ার্ড ধরে লোকেশন খুঁজে বের করার চেষ্টা করব এবং লোকেশন সেই লোকেশনটা অনুযায়ী আমরা ওই যে নির্দিষ্ট কোশ্চেন টাইপটার লোকেশন আমরা ফাইন্ড আউট করছি ওইটা খুঁজে বের করে আমরা ওইটা সলভ করার সাথে সাথে দেখব যে আমার এই ইনফরমেশন ম্যাচিং এর যে 3টা অপশন দেওয়া আছে সেই 3টা অপশনের সাথে কোনোটা মিল যায় কিনা। ওকে, এটা হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি এমন হতে পারে যে আপনার অন্যান্য যে কোশ্চেন টাইপগুলো আছে, যেমন এখানে লেখা আছে হলো যে কি সামারি উইদাউট ক্লু এবং এমসিকিউ। তো এগুলো কিন্তু কিওয়ার্ড দিয়ে আমি লোকেশন খুবই ইজিলি খুঁজে বের করতে পারবো। একটা সুন্দর যদি একটা অঙ্ক আমরা যদি বুঝি এখানে, দেখেন আপনি কিন্তু এখানে 2টা স্টেজে ভাগ করে দেওয়া আছে, রাইট?
সামারিটা, তাহলে মেবি আমরা হুম আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে পাচ্ছি যে দুইটা প্যারাগ্রাফ থেকে যেহেতু এখানে বিভক্ত করে দেওয়া আছে, তার মানে মেবি আমার দুইটা প্যারাগ্রাফ থেকেই আমার এই অপশনগুলো আসবে, ওকে, এই অ্যান্সারগুলো আসবে। তাহলে চারটা ইসের মধ্যে থেকে যদি, চারটা প্যারাগ্রাফের মধ্যে থেকে যদি দুইটা প্যারাগ্রাফ আমার সামারিতে নিয়ে চলে যায়, যে ওই দুইটা প্যারাগ্রাফ থেকে শুধু সামারি আসছে, তাহলে আমার বাকি থাকে ছয়টা প্যারাগ্রাফের মধ্যে দুইটা যদি এই সামারি নিয়ে যায় তাহলে বাকি থাকে চারটা চারটা। ওকে, এখন এই চারটার মধ্যে দেখেন, এখন আপনি যদি চিন্তা করেন দেখেন, হয়তো বা তিনটা প্যারাগ্রাফ মিলে হয়তো বা আপনার মনে করেন যে এই যে দুইটা এমসিকিউ নিবে, বা দুইটা প্যারাগ্রাফ মিলে দুইটা এমসিকিউ নিতে পারে। ওকে, যেমন এখানে দেখেন টু কম্পারিজনস, ওকে, কম্পারিজনস বিটুইন এমপ্লয়িজ হু অফেন প্রোক্রাস্টিনেট, ওকে, এটা হলো একটা কোশ্চেন। আরেকটা হলো কি যে টু রেকমেন্ডেশন, ওকে। এখন দেখেন রেকমেন্ডেশন যদি নিয়ে আলোচনা করে, তাহলে রেকমেন্ডেশনগুলো হয়তোবা একটা প্যারাগ্রাফেই আলোচনা করা হচ্ছে। উপরের প্যারাগ্রাফ, উপরের কোশ্চেনটা যেটা বলতেছে কম্পারিজন, তাহলে হয়তোবা একটা প্যারাগ্রাফেই কম্পারিজন আলোচনা করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় চারটা প্যারাগ্রাফ আমার বাকি রয়েছে, ওই চারটা প্যারাগ্রাফের মধ্যে থেকে দুইটা প্যারাগ্রাফ দুইটা এমসিকিউতে নিয়ে চলে যাবে। ওকে, তাহলে বাকি রইল কয়টা? দুইটা প্যারাগ্রাফ। তাহলে আপনি যদি মনে হুম করেন যে এই কোশ্চেন টাইপগুলো সলভ করতে গিয়ে, আমি প্রথমে যে অপশনটা দেখাইলাম যে এই কোশ্চেন টাইপগুলো সলভ করতে গিয়ে আপনি ইনফরমেশন ম্যাচিং মিলাবেন, যদি এমনটা হয় যে এই কোশ্চেন টাইপগুলো সলভ করতে গিয়ে এই প্যারাগ্রাফের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র নির্দিষ্ট যে কোশ্চেনটা আমরা খুঁজে বের করছি বা যে নির্দিষ্ট কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি সেটাই আছে, তাও তো আমার হাতে আরো দুইটা প্যারাগ্রাফ বাকি থাকে, তাই না? কথাটা আপনি বুঝতে হ্যাঁ পারতেছেন? মানে ছয়টা প্যারাগ্রাফের মধ্যে দুইটা বুঝতে প্যারাগ্রাফ পারছি। নিয়ে যাবে হলো আমি যদি এখানে আমি সামারি। বলি ভাইয়া, হুম হ্যাঁ, আমি যদি আগে ইনফরমেশন ম্যাচিং যেহেতু কম আছে, হুম আমার হলো ইয়া আছে বেশি, প্যাসেজ এর প্যারাগ্রাফ বেশি, তাই না? সেই হুম, জন্য হচ্ছে আমি আগে অন্যান্য প্যাটার্ন গুলো ট্রাই করব। তো ইয়েস, সেইখানে হচ্ছে, এখানে হচ্ছে সামারি আছে হচ্ছে অনেকগুলো, এই জন্য সামারি আগে ট্রাই করব। হ্যাঁ, তো সামারিতে এখানে দুইটা ভাগ করে দেওয়া আছে, হুম, দ্যাট মিনস এটা হতে পারে যে এটা দুইটা প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ আসছে। কভার করতে পারে। হুম হুম, হুম, দুইটা কভার করতে পারে। তো এখানে যদি দুইটা প্যারাগ্রাফ কভার করে তাহলে হচ্ছে আহ, দুইটা প্যারাগ্রাফ তো গেল। গেল। দেন হচ্ছে এখানে এমসিকিউ হচ্ছে হুম আহ ইয়া আছে, ডাবল এমসিকিউ চারটা আছে। হুম, তো চারটা মানে যদি চারটা যদি দুইটা প্যারাগ্রাফ কভার করে তাহলে তো আরো দুইটা, মোট চারটা গেল। হ্যাঁ, তাহলে থাকলো হলো আমার দুইটা দুইটা, প্যারাগ্রাফ। হ্যাঁ, তো তখন হচ্ছে ওই দুইটা প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমার ইজিলি, আসার সম্ভাবনা বেশি, হ্যাঁ, ইজিলি ইজিলি ইনফরমেশন আপনি, ম্যাচিং হ্যাঁ, ম্যাচ করার সুবিধা হতে ইয়েস, পারে। ইজিলি মনে করেন, বললাম আমি, এটা বললাম যে যদিও যদিও এই প্যারাগ্রাফগুলো, মানে এই যে ইনফরমেশনগুলো নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ থেকে আসবে, এমনও তো হইতে পারে যে এই একটা প্যারাগ্রাফ থেকে দুইটা এমসিকিউও মিলতেছে, আবার একটা ইনফরমেশন ম্যাচিংও মিলতেছে, হতেও তো পারে, তাই না? আবার এটা নাও হইতে হুম পারে। যদি নাও হয়, যদি নাও হয়, চারটা সেকশন চারটা প্যারাগ্রাফ নিল ছয়টার মধ্যে, চারটা সেকশন চারটা প্যারাগ্রাফ যদি নেয় তাহলে আরো দুইটা প্যারাগ্রাফ তো আছে। ওই দুইটা প্যারাগ্রাফে তো হুম আপনি একদম ডেডিকেটেড ভাবে কার জন্য খুঁজবেন? ইনফরমেশন ম্যাচিং এর জন্য খুঁজবেন। তো আপনার ওই যে হুম হারানোর কোনো চান্স নাই বা টাইম লস হওয়ার কোনো চান্স নাই। আবার এমন কি দেখা যাচ্ছে যে এই যে এমসিকিউটা সলভ করতে যে আপনি যেই প্যারাগ্রাফটা পড়তেছেন, সেই প্যারাগ্রাফটাই এমসিকিউটা সলভ করতে যে যে প্যারাগ্রাফটা পড়তেছেন সেই প্যারাগ্রাফ থেকে দেখা যাচ্ছে একটা ইনফরমেশন ম্যাচিং এসে যাচ্ছে। এটা তো বলে দেওয়া হয় নাই। এখানে কি বলছে আপনাকে যে না এ থেকে এফ প্যারাগ্রাফের সবগুলো থেকে আসার সম্ভাবনা আছে, আবার এ থেকে এফ প্যারাগ্রাফের সবগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, না, তাই না? বুঝতে পারছেন? মানে এখানে বলতেছে হ্যাঁ বুঝতে পারছি। যে এ থেকে এফ প্যারাগ্রাফ পর্যন্ত ইনফরমেশন ম্যাচিং আসার সম্ভাবনা আছে, আপনি কোনো প্যারাগ্রাফ কিন্তু বাদ দিতে পারবেন না, তাই না? আবার হুম এমসিকিউ সলভ করতে যেয়ে দেখেন, আবার দেখেন এই যে বক্স ম্যাচিং সলভ করতে যেয়ে দেখেন এখানে কিছু বলে দেওয়া নেই, দ্যাট মিনস এটা আমরা কিওয়ার্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। আবার দেখেন এখানে বলতেছে এ থেকে ই প্যারাগ্রাফ, দেখছেন আপু? এ থেকে হ্যাঁ, ই প্যারাগ্রাফ, তার মানে এফ প্যারাগ্রাফ এই এখানে মেনশন প্যারাগ্রাফের করে মধ্যে নাই। নাই। হ্যাঁ, তার মানে এফ এটা প্যারাগ্রাফ এখানে হয়তো মেনশন নাই। আলাদা আলাদাই থাকতে পারে। তার মানে আমি কিন্তু এফ প্যারাগ্রাফে এ থেকে ই পর্যন্ত এমসিকিউর জন্য খুঁজতে পারি, এফটা খুঁজবো না। দ্যাট মিনস এফটা যেহেতু ডেডিকেট ভাবে তারা নিজেরাই আলাদা করে দিছে, তার মানে এফ প্যারাগ্রাফটা পড়লে মেবি আমি একটা ইনফরমেশন ম্যাচিং পেয়ে যেতে পারি। হুম, বুঝতে পারছেন মানে বিষয়টা কিভাবে আপনাকে প্ল্যানিংটা করতে হবে? এই জন্যই আপনি বুঝতে রিডিং পারছি। এ যখন সলভ মানে করতে আগে যাবেন, হচ্ছে সলভ করার আগে কোশ্চেন প্যাটার্ন গুলা চেক করে, ইয়েস, আর ইয়াটা হচ্ছে কি বলে এটাকে, হুম,
মানে আপনাকে ইনফরমেশন গুলো ডিসিশন নিতে দেখতে হবে হবে। যে কোনটা কোনটা নিয়ে কথা বলছে। ইয়েস, আপনাকে ডিসিশন নিতে হ্যাঁ, হবে আপনি কি করবেন। ইনস্ট্রাকশন গুলো আগে ভালো করে পড়ে দেখতে হবে হ্যাঁ, যে তাহলে কি দেখেন করতে হবে। এমসিকিউ যেহেতু এমসিকিউ সলভ করতে গিয়ে আমাদের এফ নাম্বার প্যারাগ্রাফের কথা বলা নাই, তাই না? তাহলে আমি এফ নাম্বার প্যারাগ্রাফটা মনে করেন যে আমি মনে করেন যে ইয়ে করে দিলাম, একদম নাই করে দিলাম, হ্যাঁ, যে এফ নাম্বার প্যারাগ্রাফটা আমার এমসিকিউ এখানে নাই, এটা আমি তো কনফার্ম, রাইট? হুম এফ নাম্বার প্যারাগ্রাফে এমসিকিউ হুম নাই। এখন দেখেন এই যে এ থেকে এফ পর্যন্ত আছে কে, ডাবল সরি এই ইনফরমেশন ম্যাচিং। তার মানে যেহেতু যেহেতু এফটাকে তারা সামারিতেও বলা হয় নাই, হবে না, কারণ দেখেন এখানে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারতেছি আমার প্যারাগ্রাফটা শুরুই হয়েছে হোয়াট মেক্স আস প্রোক্রাস্টিনেট, ওকে? যেহেতু হুম হোয়াট মেক্স হুম আস প্রোক্রাস্টিনেট, তার মানে আমাদেরকে কোন জিনিসটা প্রোক্রাস্টিনেট হইতে সাহায্য করে, এই করে কথাটা কি এই কথাটা কি আমাদের আসলে প্যারাগ্রাফের লাস্টে থাকবে নাকি শুরুর দিকে থাকবে? শুরুর দিকেই না ডেফিনেটলি থাকার এটা কথা। হ্যাঁ তাহলে প্রবলেম যেহেতু তাহলে বলতেছে যদি শুরুর দিক লাস্টের থেকে দিকেই শুরু থাকবে। করে তাহলে এই পর্যন্ত আস্তে আস্তে হয়তো বা সে ডি পর্যন্ত আসতে পারে বা ই নাম্বার প্যারাগ্রাফ পর্যন্ত আসতে পারে, কিন্তু এফ এ কখনোই যাবে না, তাই না? তাহলে এফ নাম্বারে কিন্তু হুম আমার সামারিও নাই। আমি বুঝাতে পারতেছি আপনাকে যে কি কি হচ্ছে এখানে। মানে যদি জি বুঝতে যদি পারছি। আমি কিওয়ার্ডের মাধ্যমে এটা সলভ করতে চাই, তাহলে আইডেন্টিফাই করার জন্য আমাদের আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা এটাকে কি ধরতে পারি, হোয়াট মেক্স আস প্রোক্রাস্টিনেট, আমাদেরকে কোন জিনিসটা প্রোক্রাস্টিনেট হইতে সাহায্য করে বা আমাদেরকে বানায়, করতেছে। ওকে? তাহলে এই কথাটা কি আমার এই পুরো এই যে এফ পর্যন্ত যে এসেটা, এই পুরোটার লাস্টের দিক দিয়ে শুরু হবে নাকি শুরুর দিক দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা বেশি? শুরুর দিক দিয়েই হবে। তাহলে শুরুর দিক দিয়ে যদি শুরু হয় তাহলে আমি বলছিলাম দুইটা প্যারাগ্রাফ কভার করবে, তাই না? দুইটা প্যারাগ্রাফ কভার করবে। হ্যাঁ তাহলে শুরুর দিক দিয়ে যদি শুরু হয়, ধরলাম এ নাম্বার থেকে শুরু হয়েছে, হইলো না, বাদই দিলাম। বি নাম্বার থেকে শুরু হয়েছে, ওইটাও বাদ দিলাম। সি নাম্বার থেকে শুরু হইলো, তাহলে সি আর ডি দুইটা প্যারাগ্রাফ কভার করতেছে, এফ কি কভার করতেছে? না এফ কভার করতেছে না, তার মানে সামারি কিন্তু এফ থেকেও আসে নাই, রাইট? সামারি এফ থেকেও আসে নাই, হ্যাঁ সামারি এফ থেকেও আসে নাই, আবার এমসিকিউ এফ থেকেও আসে নাই, তার মানে এই এফ নাম্বারটা ডেডিকেটেড ভাবে আমার ইনফরমেশন ম্যাচিং এর জন্য দেওয়া হয়েছে। এটা রাখা কিন্তু হয়েছে। দেখেন আমি এক্সাম প্রেসারে কিন্তু এই বিষয়গুলো আমরা খুব কম খেয়াল করি, এ থেকে ই, এ থেকে এফ, আমরা জাস্ট মনে করি কি যে কোশ্চেনটা পড়ি, খোঁজা শুরু করি, আমাদের কাজ শেষ। কিন্তু না, একটু ঠান্ডা মাথায় যদি যাই তাহলে আমরা তাদের স্ট্র্যাটেজিটা একটু বুঝতে পারবো, ওকে? এবং এটা সলভ করার ক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় আপনাকে শেয়ার করব যেটা আসলে একটু খেয়াল রাখতে হবে, ওকে? তো আসেন আমরা এফ নাম্বারটা দিয়ে আমরা শুরু করি, ওকে? এফ নাম্বারটা যেহেতু আমাদের একটু বিষয়টা ইয়ে আছে, আমাদের এটা খুব ক্লিয়ারিফাই, মানে আমরা ধরতে পারতেছি যে এফ নাম্বারটা আসলে সামহাও আমার ইনফরমেশন ম্যাচিং গুলো কভার করবে। তো আসেন আমরা এফ নাম্বারটা দিয়ে যদি শুরু করি, এফ নাম্বারটা দিয়ে শুরু করবো নাকি শুরু থেকে শুরু করবো আপু? না করেন ওকে, সমস্যা নেই। তো আসেন আমরা প্রোক্রাস্টিনেট কি আমরা জানি না, জানার আমাদের দরকারও নাই, ঠিক আছে? আমরা আসেন বিসমিল্লাহ করে শুরু করি। এর আগে দিয়ে আমরা প্রোক্রাস্টিনেট সম্বন্ধে একটু ধারণা নেওয়ার জন্য এই নাম্বার প্যারাগ্রাফটা একটু পড়বো যাতে আমরা কথার ফ্লো গুলো একটু বুঝতে পারি, ওকে? এই নাম্বার প্যারাগ্রাফটা একটু পড়বো, মানে আমাকে একটু গল্পে ঢুকে যেতে হবে, না হলে আসলে হবে না, ওকে? তাহলে হুম প্রোক্রাস্টিনেশন, ওকে, এটা কি? A psychologist explains why we put off ইম্পর্টেন্ট টাস্ক অ্যান্ড হাউ উই ক্যান ব্রেক দিস হ্যাবিট। আসলে আমরা কেন এই ইম্পর্টেন্ট টাস্কগুলোকে রেখে দিই এবং কিভাবে আমরা এটাকে ব্রেক করতে পারি এই হ্যাবিটটাকে, ওকে? ভালো কথা, চলেন একটু পড়ি। প্রোক্রাস্টিনেশন ইজ দ্য হ্যাবিট অফ ডিলেইং এ নেসেসারি টাস্ক। প্রোক্রাস্টিনেশন হলো একটা অভ্যাস যেটা আসলে ডিলে করায়, নেসেসারি প্রয়োজনীয় টাস্কগুলোকে ডিলে করার একটা অভ্যাস। ইউজুয়ালি বাই ফোকাসিং অন লেস আর্জেন্ট, সাধারণত আমরা আসলে ফোকাস করি লেস আর্জেন্ট, মোর এনজয়েবল, অধিক পরিমাণে এনজয়েবল অ্যান্ড ইজিয়ার অ্যাক্টিভিটিস ইনস্টিড, এটার পরিবর্তে, মানে নেসেসারি টাস্কের পরিবর্তে আমরা আসলে লেস আর্জেন্ট, যেটা আসলে কোনো কাজের না, এনজয়েবল, মোর এনজয়েবল, সেটাতে আমরা কি করি, ফোকাস দিই। উই অল ডু ইট ফ্রম টাইম টু টাইম, আমরা এই যে মানে অপ্রয়োজনীয় কাজগুলো টাইম টু টাইম করি। উই মাইট বি কম্পোজিং এ মানে মেসেজ টু, এখানে বলতেছে এক মিনিট এখানে ইনস্টিটটা সবার লাস্টে দিচ্ছে না, ইনস্টিট মানে তো পরিবর্তে। পরিবর্তে, ইয়েস, তাহলে এখন হচ্ছে তার মানে হচ্ছে আমরা এই যে নেসেসারি আগের যে টাস্ক, কমার আগে যেটা যে হ্যাঁ, নেসেসারি টাস্কের পরিবর্তে আমরা এই যে নিচে যেগুলোর সাথে ইনস্টিট দেওয়া ওইগুলাতে আমরা ফোকাস করি সেটা ইয়েস, বলতে। ইয়েস, 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 বুঝতে পারছেন? মানে একটু মানে আমি ওই যে এটা ইনস্টিটটা পিছনে থাকলে আমি হচ্ছে এটার মিনিংটা মাঝে মধ্যে ভালো করে করতে পারি না। বুঝতে পারছি। না, আমি এটা আপনাকে পড়াই নিচ্ছি এই কারণেই যাতে ওই যে এফ নাম্বার পড়তে গিয়ে আপনার সব কোনো কিছু আননোন না লাগে, হ্যাঁ? আপনার কাছে মনে হবে যে না, প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি এটা একটু বুঝতে হবে আগে, ওকে? আচ্ছা, তো
তারপর উই মাইট বি কম্পোজিং, আমরা অনেক সময় লেখালেখি করি, মেসেজ টু এ ফ্রেন্ড হু হ্যাভ টু লেট ডাউন, তাকে জানাইতে হবে, অর পুটিং টুগেদার অ্যান ইম্পর্টেন্ট রিপোর্ট ফর কলেজ অর ওয়ার্ক। উই আর ডুইং, উই আর বলবো নাকি উই ওয়ার বলতে পারি এখানে? আমরা এখানে আর বলতে পারি, কারণ দেখেন এই পুরো ঘটনাটা কি এটা প্রেজেন্ট। প্রেজেন্টে লিখতেছে। হুম। ওকে, তাহলে উই আর ডুইং আওয়ার বেস্ট টু অ্যাভয়েড ডুইং দ্য জব অ্যাট হ্যান্ড। আমরা আসলে উই আর ডুইং আওয়ার বেস্ট, আমরা আসলে আমাদের সব থেকে ভালো জিনিসটা করি, টু অ্যাভয়েড ডুইং দ্য জব অ্যাট হ্যান্ড, মানে আমরা আমাদের হাতে যে কাজটা আছে ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা আমাদের বেস্টটা ট্রাই করি, মানে ওই যে লেজিনেস, বুঝতে পারছি। বাট ডিপ হুম। ডাউন উই নো দ্যাট, গভীরভাবে আমরা যদি জানতে চাই, উই শুড জাস্ট বি গেটিং অন উইথ ইট, এটা আমাদের করা উচিত বা আমাদের এটার সাথে ইনভলভ হওয়া উচিত, গেটিং অন উইথ ইট। আনফর্চুনেটলি এটা কি বলছে, berating ourselves won't বিরেটিং, stop হ্যাঁ, us বিরেটিং PW। procrastinating again. ওকে, আসলে আমরা berating, আমি আসলে বুঝতেছি না এটার অর্থটা কি, কিন্তু আমি মনে করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, হ্যাঁ, নট টিচার, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি পরীক্ষা হলে কি ভাববো, আমি মনে করতে পারি berating ourselves won't stop, আমরা যদি won't stop মানে কি, আমাদেরকে থামায় রাখতে পারে না, বন্ধ করতে পারেন। হ্যাঁ, হুম। প্রোক্রেস্টিং এগেন। আর প্রোক্রেস্টিং মানে সেটা কি, লেজিনেস বা ওই যে উল্টাপাল্টা কাজ করা। তার হুম। মানে বিরেটিং মানে, মানে ওন্ট স্টপ প্রোক্রেস্টিং, মানে এই প্রোক্রেস্টিং করাটাকে থামাইতে পারে না। ওকে, তাহলে বিরেটিং মানে হয়তো ভালো একটা অভ্যাস যেটা আমাদেরকে থামাইতে পারে না, প্রোক্রেস্টিং এগেন, বা ওই যে হ্যাবিট বা যে কোনো একটা কিছু। ওকে, এটা নিয়ে আমরা পড়ে থাকবো না, আমরা সামনে আগাবো। ইনফ্যাক্ট ইটস ওয়ান অফ দ্য ওর্স্ট থিংস, এটা আসলে সব থেকে একটা খারাপ বিষয় যে উই ক্যান ডু, যেটা আসলে আমরা প্রায় সময় করে থাকি। দিস ম্যাটার্স বিকজ, এটা আসলে ম্যাটার করে কারণ অ্যাজ মাই রিসার্চ শোজ, আমার রিসার্চটা দেখা যাচ্ছে যে প্রোক্রাস্টিনেশন ডাজন্ট জাস্ট ওয়েস্ট টাইম, প্রোক্রাস্টিনেশনটা আসলে ওয়েস্টটাকে টাইম ওয়েস্ট করে না, বাট ইট অ্যাকচুয়ালি লিঙ্কড টু আদার্স প্রবলেমস টু। মানে আপনি যে কাজটাকে ফেলে রাখতেছেন বা অন্যান্য ইম্পর্টেন্ট কাজগুলো করতেছেন, হ্যাঁ, বা অন্যান্য ইউজলেস কাজগুলো করতেছেন, এটা আসলে আপনার টাইম নষ্ট করে না, কিন্তু এটা আসলে প্রবলেম ক্রিয়েট করে। ওকে, তার মানে কি প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি ক্লিয়ার একটা ধারণা হয়েছে না আমাদের, আমরা বুঝতে পারছি হুম। প্রোক্রাস্টিনেশন কি। এখন আসেন এফ নাম্বারটা পড়েন, তাহলে দেখবেন সুন্দর লাগবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রোক্রাস্টিনেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে আমরা যে ভালো কিছুতে ফোকাস করি না যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন এফ নাম্বারটা যদি আমরা পড়ি। এক নাম্বার। ওকে, এফ নাম্বার, ফাইন্ডিং বেটার ওয়েস। ওকে, আচ্ছা আপু, লিঙ্কের টাইমটা শেষ, আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তো এফ নাম্বারটা একটু পড়ি, আমরা দেখি। ফাইন্ডিং বেটার ওয়েস অফ ম্যানেজিং, আচ্ছা মনে আছে তো প্রোক্রাস্টিনেটিং বিষয়টা কি, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখন দেখি যে ফাইন্ডিং বেটার ওয়ে অফ ম্যানেজিং আওয়ার ইমোশন, মানে আমাদের ইমোশনটাকে ম্যানেজ করার জন্য বেটার ওয়ে ফাইন্ডিং করাটা ইজ হলো ওয়ান রুট আউট অফ দ্য ভিসিয়াস সাইকেল অফ প্রোক্রাস্টিনেশন, মানে ভিসিয়াস মানে মেবি ভেরিয়াস। ওকে, ভেরিয়াস সাইকেল অফ প্রোক্রাস্টিনেশন এর একটা রুট। অ্যান ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ ইজ টু ম্যানেজ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড হাউ উই ভিউ দ্য টাস্ক। একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করতে হবে এবং আমরা আসলে কাজটাকে কিভাবে দেখি ওটা আমাদের একটু ম্যানেজ করতে হবে। দেয়ার আর এ নাম্বার অফ there are a number এভিডেন্স। of there are a number of evidence-based strategies that can help us fend off distraction that can occupy our minds when we should be focusing on the thing we should be getting on with. মানে আমাদের কিছু এভিডেন্স বেস আছে, স্ট্র্যাটেজি আছে যেটা আসলে আমাদের ডিস্ট্রাকশন থেকে বিরত রাখতে সাহায্য করবে এবং আমাদের মাইন্ডকে অকুপাই মানে বরাদ্দ করে দিবে when we should be focusing on the thing we should be getting on it with, মানে আমরা যে কাজটার সাথে থাকবো ওটার সাথে ফোকাস করার জন্য আমাদেরকে কি করে দিবে, হেল্প করবে বা আমাদেরকে নিজেদেরকে পুশ করে ওটাকে ইনভলভ করাই দিবে। ফর এক্সাম্পল, রিমাইন্ডিং আওয়ার সেলফ অ্যাবাউট ওয়াই দ্য টাস্ক ইজ ইম্পর্টেন্ট, আসলে এটা উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে চাই, রিমাইন্ডিং আওয়ার সেলফ আমাদেরকে আসলে মনে করাই দিবে অ্যাবাউট একটা কিছু সম্পর্কে, যে কেন এই টাস্কটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, ক্যান ইনক্রিজ পজিটিভ ফিলিংস টুয়ার্ডস ইট, এটা আসলে আমাদের ফিলিংসটাকে পজিটিভ করে দিতে পারে এটার সম্বন্ধে। ওকে, forgiving ourselves and feeling compassion when we procrastinate can help break the procrastination cycle, যেটা আসলে আমাদেরকে forgiving ourselves এবং feeling compassion এগুলো আমাদেরকে কি করবে, ব্রেক করতে, প্রোক্রাস্টিনেশন সাইকেলটাকে ব্রেক করতে আমাদেরকে সাহায্য করবে। উই শুড অ্যাডমিট দ্যাট, আমরা আসলে অ্যাডমিট হতে পারি যে উই ফিল ব্যাড, আমরা আসলে খারাপ ফিল করি, বাট নট বি ওভারলি ক্রিটিক্যাল অফ আওয়ার সেলফ, আসলে খুব বেশি ক্রিটিক্যাল না আমাদের সম্বন্ধে। ওকে,
আমাদের সম্পর্কে we should remind ourselves আমাদের we should remind ourselves that we are not the first person to procrastinate এটা আসলে আমাদেরকে মনে করাই দিবে যে আমরাই সর্বপ্রথম পারসন না যারা আসলে procrastinate হইছি, not the last, এবং কি লাস্টও না। ওকে, doing this can take the age of the negative feelings, এটা আসলে আমাদের এই বিষয়গুলো যদি আমরা করতে থাকি, এই এভিডেন্সগুলো বা এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা মেনটেন করতে থাকি, এটা আসলে আমাদেরকে এজ অফ দ্য নেগেটিভ ফিলিংস, এটা আসলে আমাদের খারাপ একটা ফিলিং এর একদম কর্নারে নিয়ে যাবে, মানে একদম শেষ প্রান্তে নিয়ে যাবে। উই হ্যাভ অ্যাবাউট আওয়ার সেলফ when we procrastination, এবং আমরা আসলে চিন্তা করতে পারি যে আমরা আমাদের নিজেদের মধ্যেই থাকবো যখন আমরা প্রোক্রাস্টিনেট ফিল করব। দিস ক্যান অল মেক ইট ইজিয়ার টু গেট ব্যাক অন ট্র্যাক, যেটা আসলে এই সব কিছুই আমাদেরকে আসলে সহজ করে দিবে যাতে আমরা ট্র্যাকে আমরা আসলে ফিরে আসি। তার মানে প্রোক্রাস্টিনেট যে মানুষ হয়, মানুষ আসলে যে অন্যান্য লেস ইম্পর্টেন্ট কাজগুলোর ভিতরে জড়ায় যায় কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করে না, এটা একটা খারাপ অভ্যাস, যেটা থেকে আমরা বিরত থাকতে গেলে আমরা কিছু স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করতে পারি এবং সেই স্ট্র্যাটেজি ফলো করতে পারি, যেটা করলে আসলে খুব ইজিলি আমরা আমাদের গেট ব্যাক অন ট্র্যাক, আমরা আসলে এই যে ট্র্যাকে চলে আসতে পারি। লাস্টের লাইন যে ডুইং দিস ক্যান টেক দ্য এজ অফ দ্য নেগেটিভ ফিলিংস, এজ অফ দ্য নেগেটিভ ফিলিংস তো মানে ঋণাত্মক অনুভব, হ্যাঁ আসলে নেগেটিভ অনুভূতি। ফিলিং মানে খারাপ একটা এজ মানে ফিলিং, কি? এজ মানে হুম, একদম কর্নার, মানে শেষ এজের প্রান্ত, কথা, শেষ হ্যাঁ। প্রান্ত, শেষ প্রান্ত, শেষ প্রান্তে নিয়ে যেতে পারে ও নেগেটিভ আচ্ছা, ফিলিংস, মানে নেগেটিভ ফিলিংস এর শেষ প্রান্তে নিয়ে যেতে পারে, মানে নেগেটিভ ফিলিংস আপনার আর কাজ হ্যাঁ করবে না। হ্যাঁ, ওকে, মানে নেগেটিভ ফিলিংস কাজ ওকে। করবে না, একদম কমে যাবে, সেটা বলতেছে। আচ্ছা, তার মানে এফ নাম্বার প্যারাগ্রাফটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে কিছু স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করছে যেটা দিয়ে আসলে আমাদেরকে বেশ এটা একটু হেল্প করবে। ওকে, তাহলে দেখেন একটু পড়ার যদি চেষ্টা করি। মেনশন অফ এ ফলস অ্যাজাম্পশন, মিথ্যা একটা ধারণা দিছে অ্যাবাউট হোয়াই পিপল প্রোক্রাস্টিনেট। আচ্ছা, কোনো মিথ্যা ধারণা মাওনা কিছু দিছে এখানে? পাই নাই আমরা এরকম কিছু। না, রেফারেন্স টু দ্য রিয়েলাইজেশন দ্যাট আদার্স অলসো প্রোক্রাস্টিনেট, এটা কিছু রিয়েলাইজেশন দিছে যেটা অন্যান্য মানুষজন আসলে প্রোক্রাস্টিনেট হয়। ওকে, আচ্ছা, নিউরোলজিক্যাল এভিডেন্স অফ লিঙ্ক বিটুইন প্রোক্রাস্টিনেশন অ্যান্ড ইমোশন, প্রোক্রাস্টিনেশন এবং ইমোশন না, আসলে নিউরোলজিক্যাল নাই। 15 নাম্বারটা কি আছে? রিয়েলাইজেশন করছে। 15 নম্বরটা আছে লাস্টে, যে বললো না যে আমরাই ফার্স্ট পারসন না প্রোক্রাস্টিনেট হচ্ছি। ওকে, ঠিক আছে। হুম, We should remind ourselves that we are not the first person to procrastinate. ঠিক আছে, তাহলে দেখছেন আমরা যে একদম শিওর শট যে আমরা একটা থিঙ্কিং করছিলাম যে এটাই হবে, তাহলে দেখেন 15 নাম্বার থেকে কিন্তু আমরা একটা পেয়ে গেছি, তাই না? এখন তাইলে এটা কি আর হুম, পড়ার দরকার আছে? এটা এখন আমার কোনো কাজেরই নেই, এটা বাদ, সবকিছু বাদ। ঠিক আছে, এখন আসেন আমরা আর ইনফরমেশন ম্যাচিং এর দিকে আমরা আর বেশি একটা তাকাবো না। হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং এর এই যে আমরা 15 নাম্বার কিন্তু আমরা সলভ করে ফেলছি। এখন আসেন শুধু তো বাকি রইল কি 14 নাম্বার এবং 16 নাম্বার। 14 নাম্বারে জানি মিথ্যা একটা অ্যাজাম্পশন থাকবে, আর একটা হলো নিউরোলজিক্যাল এভিডেন্স থাকবে যেটা লিঙ্ক করা থাকবে প্রোক্রাস্টিনেশন এবং ইমোশন। এরকম দুইটা কিওয়ার্ড, মানে প্রোক্রাস্টিনেশন এবং ইমোশনাল এভিডেন্স লিঙ্ক থাকবে, আর একটা হলো প্রোক্রাস্টিনেট ফলস অ্যাজাম্পশন। এরকম যদি কোনো কিছু পাই আমরা কোনো একটা প্যারাগ্রাফ পড়তে গিয়ে, তাহলে আমরা এটা ধরতে পারি। ঠিক আছে, হুম। এখন আসেন যে সামারি কমপ্লিশন, হোয়াট মেক্স আস প্রোক্রাস্টিনেট, আসলে আমাদেরকে কোন জিনিসটা প্রোক্রাস্টিনেট করে। এখন আসেন হোয়াট মেক্স আস প্রোক্রাস্টিনেট, এটা যদি সলভ করতে যাই তাহলে কিওয়ার্ড নেই। মেনি অফ দ্য পিপল দ্যাট প্রোক্রাস্টিনেশন ইজ রেজাল্ট অফ ড্যাশ, একটা কিছুর কারণে তারা আসলে প্রোক্রাস্টিনেট হয়ে যায়। ওকে, তাহলে এটা আমরা শুরুর দিকে পাইতে পারি যে কেন আমরা প্রোক্রাস্টিনেট হই। ওকে, এখন 2-3 লাইন এখান থেকে একটু পড়বো, পরে আমরা ওই যে একটু খোঁজার চেষ্টা করব। হোয়াট মেক্স আস প্রোক্রাস্টিনেট, মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষজন চিন্তা করে যে বা ভাবে যে প্রোক্রাস্টিনেশন ইজ এ রেজাল্ট অফ ড্যাশ, প্রোক্রাস্টিনেশন একটা আসলে ডিপ্রেশনের হয়তো বা একটা প্রভাব, বা যে কোনো একটা কিছুর প্রভাব, মানে প্রভাবটা কিসের প্রভাব, রেজাল্টটা কার। ওকে, সেটা এখানে লিখতে হবে। আদার্স বিলিভ ইট টু বি দ্য রেজাল্ট অফ অ্যান ইনঅ্যাবিলিটি টু অর্গানাইজ টাইম এফিসিয়েন্সি, এটা হলো অন্য মানুষজন বিশ্বাস করে যে এটা আসলে ইনঅ্যাবিলিটি, মানে আসলে অক্ষম, টু অর্গানাইজ দ্য টাইম এফিসিয়েন্সি, টাইম এফিসিয়েন্টলি আসলে অর্গানাইজ করতে অক্ষম যারা, তারা আসলে এই প্রোক্রাস্টিনেশনের কি করে ভোগে। আচ্ছা, আমরা একটু বি নাম্বার প্যারাগ্রাফ থেকে একটু শুরু করি। আমরা এ নাম্বার প্যারাগ্রাফে জানলাম প্রোক্রাস্টিনেশন কি, এখন আসেন বি নাম্বার প্যারাগ্রাফে যদি আমরা একটু দেখি। হোয়াট মেক্স আস প্রোক্রাস্টিনেট, তাই না? হোয়াট মেক্স আস হ্যাঁ, প্রোক্রাস্টিনেট, কন্ট্রারি, বিপরীতে টু পপুলার বিলিফ, একটা ভালো পপুলার বিলিফ আছে প্রোক্রাস্টিনেশন ইজ নট ডিউ টু লেজিনেস, এটা আসলে লেজিনেস না,
আর পোর টাইম ম্যানেজমেন্ট, পোর টাইম ম্যানেজমেন্টের কারণেও কিন্তু প্রোক্রাস্টিনেশন হয় না। ওই যে কথার ভিতরে ঢুকতেছে কিন্তু আস্তে আস্তে, ওকে। ওই যে হুম প্রথম লাইনটা, procrastination is not due to laziness or poor time management. Scientific studies suggest that procrastination is in fact caused by poor mood management. কিসের কারণে হয়? poor mood ম্যানেজমেন্টের কারণে মুড হয়। ম্যানেজমেন্ট আপনি কি ইয়ে পাইছেন তাহলে? এই যে অ্যানসার পেয়ে গেছি আমরা। many people think that procrastination is the result of mood হবে আচ্ছা আরো যাই দেখি। দিস মেক সেন্স। one word আছে হ্যাঁ, হুম আচ্ছা দেখি। This makes sense if we consider that people are more likely to put off starting or completing tasks that they are really not keen to do. If just thinking about the task threatens our sense of self-worth or makes us anxious, we will be more likely to put it off. Research involving brain imaging has found that areas of the brain linked to detection of threats and emotion regulation are actually different in people who chronically procrastinate compared to those who don't procrastinate frequently. একটা বিষয় কি খেয়াল করছেন আপু এখানে? হ্যাঁ আমরা কিন্তু বলেন আমরা কিন্তু ইনফরমেশন ম্যাচিং এর একটা পেয়ে গেছি। এই যে ব্রেইনের সাথে হ্যাঁ, হ্যাঁ ব্রেইনের সাথে ইমোশন, দেখছেন? এই যে ইমোশন, হুম ওকে, এটা লিংক করছে, রাইট? হুম তাহলে এখানে নিউরোলজিক্যাল হুম, এভিডেন্স তাহলে এখানে আমরা ওই যে 16 নম্বরের মধ্যে কি দিয়ে দিব? বি দিয়ে দিব। ওই যে দেখছেন জি আমরা খুঁজতে আসছি কি আর পাইছি কি, তাই না? এমনকি হুম এখান থেকে কিন্তু আমরা ওইটাও পাবো, ওই যে যেটা খুঁজতে আসছি, ঠিক আছে? এখন দেখেন আমরা হুম এটা দিয়ে দিব। আরেকটা দেখি যে ফলস, বি নাম্বার, এই প্রথমটা কি ছিল? ফলস অ্যাজাম্পশন, তাই না? দেখি তো এখানে কি ফলস অ্যাজাম্পশনের কোথায় কোনো কথা বলছিল? If thinking about the threatens our sense of self or makes sense, we will be more likely to put it off. Research involving brain imaging have found that areas of brain linked to detection of threats and emotion regulation are actually different in people who chronically procrastinate compared to those who don't procrastinate frequently. Okay, 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 okay. ভাই এখানে ওই যে 17 নাম্বারটা কি লেজিনেস হবে কোথায়? কোন নাম্বারটা? এই যে প্রথম Many people think that. সামারি Yes, হ্যাঁ, লেজিনেস তো হবে এটা। এটা তো লেজিনেসই হবে। আমি জাস্ট আপনাদের পরেরটা বলতেছে পোর টাইম ম্যানেজমেন্ট তাহলে পরেরটা হ্যাঁ, আছে যে ইনএবিলিটি অফ অর্গানাইজ টাইম এফিশিয়েন্টলি এই দেখেন, বাট সায়েন্টিফিক সাজেস্ট দ্যাট, ওকে। কিন্তু হুম আমার এখানে বলছে মেনি পিপল। মেনি পিপল কি করে? মেনি পিপল তো ভুল করবেই। মেনি সব পিপল মানুষ তো ঠিক ভুল করে। করে এই হ্যাঁ যে কন্ট্রারি পপুলার বিলিফ, পপুলার বিলিফ কি মেনি পিপল না? তাই হুম না? পপুলার বিলিফ হ্যাঁ মানে কি মেনি পিপল? মেনি পিপল তো এটাই বিলিভ করে। কি করে? প্রোক্রাস্টিনেশন ইজ ডিউ টু লেজিনেস, লেজিনেসের কারণে হয়। কিন্তু সায়েন্টিফিক রিসার্চ কি বলতেছে? যে পোর মুড ম্যানেজমেন্টের কারণে হয়, তাই না? হ্যাঁ আমি তো হ্যাঁ এটা, আমি তো অ্যান্সার পাইছি, কিন্তু আমি এটা পড়লাম, পড়ে ফেললাম একটা ফ্লোতে, পড়ে দেখলাম যে আসলে কি। তার মানে আমি কিন্তু দেখেন ওইখানে কিন্তু এটা পেয়ে গেছি। আরেকটা বিষয় দেখেন, আরেকটা অ্যান্সার আমরা পেয়ে গেছি কিভাবে? মেনি পিপল বিশ্বাস করে, তাই না? বিশ্বাস করে মানে অনেক মানুষজন বিশ্বাস করে প্রোক্রাস্টিনেশন ইজ ডিউ টু রিয়েলাইজেশন, ডিউ টু লেজিনেস, ওকে। তার মানে হুম কিন্তু সায়েন্টিফিক বিশ্বাস করে যে পোর মুড ম্যানেজমেন্ট। তার মানে কি কন্ট্রারি? ম্যানেজমেন্ট হ্যাঁ তার মানে মানুষজন ভুল চিন্তা হ্যাঁ ভাবনা করতেছে। যদি আমরা এটার সাথে মিলাই, মেনশন অফ ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট হোয়াই পিপল প্রোক্রাস্টিনেট, আমরা তো খুঁজতেই আসছি এটা, দেখছেন? হোয়াট মেক্স প্রোক্রাস্টিনেট, আর এই যে হোয়াই হুম পিপল প্রোক্রাস্টিনেট। 14 নম্বরও কিন্তু বি, মানুষজন চিন্তা করে যে লেজিনেসের কারণে হয়। ও আচ্ছা আর সায়েন্টিফিক একটা বলতে, থেকে দুইটা হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছেন? ও এটা তো আমরা পাইলাম লাস্টের লাইনে আর এটা হচ্ছে ফার্স্টে হ্যাঁ, আমি এই জন্যই কিন্তু এই প্যারাগ্রাফটা এখনো সরতেছি না, কারণ আমি অ্যান্সার পেয়ে গেছি আরো আগে। তো সেটাই আমি আপনাকে বোঝালাম যে তাহলে এখানে কিন্তু এটা নিয়ে টেনশন নাই, এগুলো নিয়ে টেনশন নাই, তাই না? পেয়ে গেছি কিন্তু। হুম হুম বাদ, সব কিছু বাদ। এখন আসেন যে এটা সলভ করি আস্তে আস্তে। দেন টাস্কস উই আর মোর লাইকলি টু পুট অফ, যেগুলো আসলে আমরা রেখে দিই, আর দোজ দ্যাট কুড ড্যামেজ আওয়ার সেলফ স্টিম অফ কজ আস, যেটা আসলে একটা কারণ হয় টু ফিল। কি ফিল? এখানে প্যাসেজে যান। ও, আপনার কাছে তো প্যাসেজ নাই। হ্যাঁ এই যে এখানে আসেন,
প্যাসেজ আছে ভাইয়া, বই থেকে প্যাসেজ দেখতেছি, কিন্তু ওই যে অ্যান্সার গুলা মানে ওই যে ইয়াগুলা ভালো করে বোঝা যায় না, আচ্ছা আচ্ছা, উল্টা পাল্টা। তাহলে এখানে কোশ্চেন দেখেন, গুলা বোঝা যায় না। এখানে হ্যাঁ, একটা ফিলিংস আছে দেখেন, পুরো বি নাম্বারের মধ্যে একটা ফিলিংস আছে। এই যে কই গেল, এই যে আর ফিলিংস আছে কি, থ্রেটেন্স আওয়ার সেন্স অফ। if আমি কিছু just বলবো না, আপনি thinking একটু বুঝেন। about the task threatens our sense of self-worth দাঁড়ান, আমি আপনাকে or বুঝিয়ে makes দিচ্ছি। us anxious. হুম। দেখেন আমাদের এখানে কি বলতেছে, এটা তাই না, এই যে এটা, দেখি এটা কি বলে আমাদেরকে। দ্য টাস্ক উই আর মোস্ট লাইকলি টু পুট অফ, যে কাজটা আমরা আসলে খুব সম্ভবত রেখে দিই, আর দোজ দ্যাট কুড ড্যামেজ, আসলে এগুলো আমাদেরকে ড্যামেজ করে আওয়ার সেলফ স্টিম, আমার ভিতরে যে মোটিভেশনটা এটা আসলে ড্যামেজ করে, অথবা কজ একটা কারণ ঘটায় আস টু ফিল, একটা কিছু মানে ফিল করতে, মানে আমাদেরকে বাধ্য করে, হোয়েন উই থিঙ্ক অ্যাবাউট দেম। ওকে, আর এখানে দেখেন এই যে আম, ঠিক আছে ভাই, এটা অ্যাংশাস হবে। একটু পড়ি যদি দেখি আমরা এখান থেকে। হ্যাঁ, threatens or sense of self-worth মানে হচ্ছে This এই makes যে sense. We consider that people are ড্যামেজ। more likely to put হ্যাঁ, off starting to completing tasks that they are really not keen to do, যেগুলোর মধ্যে আসলে কিন্তু তারা টু। ইন্টারেস্টেড না। ওকে, if just হ্যাঁ, thinking ওই সময় about the task threatens মানে আমাদের ক্ষতি করে বা ভয় দেখায় বা যে কোনো একটা কিছু, ওকে, হুম, আমরা একটা ফিলিংস ধরে ড্যামেজ, নিলাম, our sense of self worth or makes us anxious, আমাদের কি করে, অ্যাংশাস, feels us anxious। ওকে, শেষ। রাগান্বিত করে দেয়। হুম। ঠিক আছে তো। হ্যাঁ, আচ্ছা, এরপরে কোনটা আছে, এরপরে হলো আমাদের রিসার্চ কম্পেয়ারিং কই, ছোট ছোট ক্রনিক বোঝাও যায় না। প্রোক্রাস্টিনেটরস। কোথায়, 19 রিসার্চ, নাম্বার আছে ভাইয়া, হ্যাঁ, 19। রিসার্চ হুম, কম্পেয়ারিং ক্রনিক প্রোক্রাস্টিনেটর্স মানে যারা প্রোক্রাস্টিনেট হয়, ওকে, রিসার্চ কম্পেয়ার করতেছে প্রোক্রাস্টিনেটর্স উইথ আদার পিপল, হ্যাঁ, উইথ আদার পিপল ইভেন ফাউন্ড ডিফারেন্সেস ইন ব্রেইন রিজিয়নস অ্যাসোসিয়েটেড উইথ রেগুলেটিং ইমোশনস অ্যান্ড আইডেন্টিফাইং দ্যাশ। ওকে, এটা একটু লোকেশন খুঁজে বের করতে আমরা পারি। প্রোক্রাস্টিনেটর কি বলছে, হ্যাঁ, কম্পেয়ার করতেছে ক্রনিক প্রোক্রাস্টিনেটর উইথ আদার পিপল। হুম, কম্পেয়ার করতেছে কার সাথে, ক্রনিক প্রোক্রাস্টিনেটরের সাথে, উইথ আদার পিপলের সাথে কম্পেয়ার করতেছে, ইভেন ফাউন্ড ডিফারেন্সেস, এবং কি তারা ডিফারেন্সেসও পাইছে ইন দ্য ব্রেন রিজিয়নের মধ্যে, অ্যাসোসিয়েটেড উইথ টিং রেগুলেটিং ইমোশনস। ইমোশনস অ্যান্ড আইডেন্টিফাইং ড্যাশ। হ্যাঁ, একটু খুঁজেন দেখেন, চলে যান ওইখানে। ইমোশন রেগুলেশন, আর একটা আছে ব্রেইন লিঙ্ক টু ডিটেকশন অফ থ্রেটস। কোথায়, ডিটেকশন মানে আইডেন্টিফাইং, থ্রেটস হবে আনসার। কোথায় কোথায়, এই যে if we ওই engage যে more ওইটার enjoyable শেষ tasks লাইনে। instead we get another mood boost in the long run, however procrastination managing emotion mood repair, um, আমি কোথায় পড়তেছি, বিতে ভাইয়া, বিতে বিতে বিতে। হ্যাঁ, research involving brain imaging has found that areas of the brain linked to detection of threats, থ্রেটস। threats and অ্যান্সার emotion থ্রেটস হবে না? regulation, answer to threats, হ্যাঁ, threats। হ্যাঁ সেটাই বলছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। Emotionally loaded and difficult tasks often cause us to procrastinate. Getting ready to হুম। take dash might be a typical example one such task. Threats regulation actually differentiates people who chronically procrastinate compared to those who don't procrastinate frequently. Tasks that are emotionally loaded, difficult, such as preparing for exams, are prime candidate for procrastination. আচ্ছা, আমরা যদি কোশ্চেনটা একটু বুঝি, ইমোশনালি লোডেড অ্যান্ড ডিফিকাল্ট টাস্ক অফেন কজ আস টু প্রোক্রাস্টিনেট। ওকে, ভালো কথা। গেটিং রেডি টু টেক এ ড্যাশ, একটা কিছু নিতে, রেডি হচ্ছে কিসের জন্য, একটা কিছু নিতে, মাইট বি টিপিক্যাল এক্সাম্পল অফ ওয়ান, গেটিং রেডি মানে কি প্রিপেয়ারিং?
পাইছেন অ্যান্সার? এক্সামস। ইয়েস, রেডি হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে। ওকে, হুম, আচ্ছা, people who are likely to procrastinate tend to be either dash those with low esteem. ফার্স্ট Okay, prime candidate for the procrastinate people who low esteem, এই যে দেখেন এখানে আসছে, okay, low esteem are more হ্যাঁ, likely to procrastinate. Another group of people who tend to procrastinate are perfectionists. Who procrastinate are perfectionists who worry their work will be judged harshly by others. তারা আসলে চিন্তা করে তাদের ওয়ার্কটা মনে হয় খুব খারাপভাবে জাজ করা হবে অন্যান্যদের মাধ্যমে। ওকে, তাহলে আমরা যদি দেখি, people who are likely to procrastinate tend to be either dash, তারা হতে পারে another group of people who tend to procrastinate are, তারা হলো perfectionist. অ্যান্সার কি? perfectionist. পারফেকশনিস্ট। ওকে, তারা হতে পারে কি, টু বি, এই যে হতে পারে either perfectionist, those with low esteem, self esteem. Procrastination is only a short term measure for managing emotions. Okay, ভালো কথা। It's often followed by a feeling of dash. কি বলছে? procrastination is only a short term measure of managing emotion. procrastinationটা হলো একটা ছোট সময়ের ম্যানেজিং ইমোশন মেজার করার জন্য। ওকে, ইটস অফেন, এটা প্রায় সময়ই followed by a feeling of dash which worsens our mood and leads to more procrastination. দেখি, we know that if we don't finish that report or complete those home repairs, then then what we did can't be evaluated. Acha. When we avoid such tasks, we also avoid the negative emotions associated with them. This is rewarding and it conditions us to use procrastination to repair our mood. Okay. If we engage in more enjoyable tasks instead, we get another mood boost. In the long run, however, procrastination isn't an effective way to managing emotions. The mood repair we experience is temporary. Okay. Afterwards, people tend to be left with a sense of guilt that not only increases their negative mood but also reinforces their tendency to procrastinate. Answer কি আপু? অ্যান্সার কি ধরতে পারতেছেন? এটা তো বুঝতেছি না ভাইয়া, তারা আর একটু করে নেই। দেখেন পড়েন, আপনি সলভ করেন। ভাই এটা ফিলিং অফ গিল্ট হবে নাকি? হুম, সেন্স অফ গিল্ট আছে এখানে। ইয়েস। তো ওইখান থেকে অনেক নিচে চলে আসছে। হুম, ওকে, এই লাইনটা একটু ইয়ে আছে। হুম, বুঝছি তো নাকি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম। আমরা বিষয়টা আমরা যদি না করতাম, মানে আমাদের প্ল্যানিংটা যদি সুন্দর না হইতো, তাহলে কিন্তু দেখেন আমরা এত সুন্দরভাবে হ্যাঁ এগুলো এর সলভ জন্য করতে পারতাম পারা না, তাই না? যাচ্ছিল না। আচ্ছা, এখন আমাদের বাকি রইল কি, ডিআরই। ইয়া কি বলে এটাকে, এমসিকিউ। Two হ্যাঁ। comparisons between employees who often procrastinate and those who do not are. Okay, দুইটা হুম। কম্পারিজন করতেছে। which two comparisons between employee, যারা আসলে procrastinate হয় এবং যারা আসলে হয় না। ওকে, their salaries are lower, their quality of their work is inferior, they don't keep their jobs for as long, they don't enjoy their working lives as much, they have poor relationships with colleagues. Okay, আসেন দেখি, এমপ্লয়ি, তাই না? এমপ্লয়ি দেখেন, হ্যাঁ। আমি যে বলছিলাম যে আমাদের কি কি ঘটনা ঘটবে, দেখেন এ বি সি, সি পর্যন্ত এফ। আমার চলে গেছে হইলো হুম। কি, যে সামারি, তাই না? আবার বি, হ্যাঁ। বি থেকে চলে গেছে ইনফরমেশন ম্যাচিং, এখন আছে কি কি ডি ই,
আর এফ তো নাই। ডিয়ারি। আমি যে বলছিলাম কথা মিলছে কিনা দেখছেন? তাহলে জি এই যে ভাইয়া হচ্ছে। ডি নাম্বার থেকে আসতেছে কিন্তু এমসিকিউ একটা, আবার ই নাম্বার থেকে আসবে এমসিকিউ একটা, এফ নাম্বার থেকে আসবে না, কারণ তারা বলেই নাই আসবে কেন, তাই না? তারা তো বলেই নাই, হুম কিভাবে আসবে? আর আমি এটাকে কনফার্ম করবো কিভাবে? প্রথম কোশ্চেনটা বলতেছে কম্পারিজন এমপ্লয়ি, আর দ্বিতীয় কোশ্চেনটা বলতেছে রেকমেন্ডেশন। এখন একটু যদি আমরা ইয়ে করি কোনটা, আমরা যদি একটু একটু চোখ বোলাই, তাহলে আমরা এমপ্লয়ি যদি খুঁজে বের করে ফেলতে পারি, তাহলে মেবি আমরা এই প্যারাগ্রাফটা প্রোডাক্টিভিটি পাইছি, ওয়ান কাইন্ড অফ এমপ্লয়ি রিলেটেড কথাবার্তা। এই যে ওকে, কনফার্ম। রেকমেন্ডেশনের দিকে হুম যদি একটু খুঁজি, ওয়েলবিং বলছে, ওয়েলবিং তার মানে একটু ভালো, মানে মানে সুস্থতার কথাবার্তা বলতে পারে মেবি, তাই না? ওয়েলবিং। আচ্ছা, আর তো দরকার নাই আমাদের, তাই না? আমরা কিন্তু হুম বুঝে গেছি যে আসলে কোন প্যারাগ্রাফতে কি আসতেছে। এখন আসেন আমরা দেখব কি কোশ্চেনটা একটু ভালো মতো ঠান্ডা মাথায় বুঝতে হবে আপু, নাহলে কিন্তু ট্র্যাপে পড়ে যাব। হুইচ টু কম্পারিজন, এখানে 5টা কম্পারিজন আছে, এর মধ্যে কোন দুইটা কম্পারিজন করা হয়েছে বিটুইন হু অফেন প্রোক্রাস্টিনেট, মানে প্রোক্রাস্টিনেট পারসনদের মধ্যে এবং যারা প্রোক্রাস্টিনেট না। আবার এই পার্সনগুলো কিন্তু স্পেশালি এমপ্লয়ি, ওকে? তার মানে কোন দুইটা কম্পারিজন বা তুলনা করা হয়েছে প্রোক্রাস্টিনেট এমপ্লয়ি এবং প্রোক্রাস্টিনেট এমপ্লয়ি না এদের মধ্যে, ওকে? কোন দুইটা কম্পারিজন করা হয়েছে? এখন আসেন আমরা একটু যাই পড়ি, দেখি কোন দুইটা কম্পারিজন তারা করছে আসলে অ্যাকচুয়ালি। ডি নাম্বার, সো ওয়াই ইজ দিস সাচ এ প্রবলেম, ওয়াই ইজ দিস সাচ এ প্রবলেম, এটা আসলে কেন হয়, ওকে? when ভাইয়া পাইছি most আমি। আচ্ছা একটু পড়ি দেখি। when most people আচ্ছা think of the costs of procrastination, যখন আসলে অনেক মানুষজন চিন্তা করে যে when কেন most, হচ্ছে প্রোক্রাস্টিনেট হচ্ছে? কেন হচ্ছে, হুম হ্যাঁ, costs of মানে কস্ট মানে টাকা পয়সা, the thing that the toll on productivity toll মানে, টোল মানে কি টাকা পয়সা হুম না, প্রোডাক্টিভিটি, টোল মানে রেজাল্ট, ওকে? প্রোডাক্টিভিটি মানে কি হুম কর্ম, একটা কিছু কর্মপদ্ধতির একটা রেজাল্ট বের হচ্ছে, ওকে? ফর এক্সাম্পল স্টাডিজ হ্যাভ শোন দ্যাট, স্টাডি আসলে দেখা যায় যে প্রোক্রাস্টিনেশন নেগেটিভলি ইম্প্যাক্টস অন স্টুডেন্ট পারফরমেন্সের উপর নেগেটিভলি হ্যাঁ ইম্প্যাক্ট হ্যাঁ করে, বাট পুটিং অফ রিডিং টেক্সট বুকস, যেটা আসলে টেক্সট বুকস থেকে পড়তে বিরত রাখে, অ্যান্ড রাইটিং অ্যাসিস মে অ্যাফেক্ট দেয়ার এরিয়াস অফ স্টাডিজ লাইফস। In one study of over 3,000 German students over a 6-month period, those who reported procrastinating over their university work were also more likely to engage in study-related misconduct, such as cheating and plagiarism. But the behavior of procrastination was most closely linked with us using fraudulent excuses গেট to get deadline এক্সটেনশন। extension. Other research shows that এই employees যে on এখানে average. যে আগে, ভাই এক মিনিট, আগে লাইনে যে বললো না যে দেয়ার ইউনিভার্সিটি ওয়ার্ক আর অলসো মোর লাইকলি টু এঙ্গেজ ইন স্টাডি রিলেটেড মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট যেহেতু বলছে নেগেটিভ, দেন এখানে বলছে সাস অ্যাজ চিটিং, দেন বলতেছে প্লাগিয়ারিজম, না? প্লাগারিজম, হ্যাঁ, হ্যাঁ, এটার অর্থ তো জানি না, তার মানে যখন দেখবো যে চিটিং বলছে এটা নেগেটিভ ওয়ার্ড, এটার অর্থ জানছি, তাহলে পরেরটা ওইরকম নেগেটিভ কিছু হইতে পারে এরকম। হ্যাঁ, ও ডেফিনেটলি অ্যান্ড বলছে না, এবং তাহলে প্লাগারিজম মানে হুম হলো কপি করা আপু, মানে হুবহু কপি করে ফেলা। মানে ওই যে আমরা ও সামটাইমস আচ্ছা কোনো এসএমএস এ, মানে আপনার ওই যে আমরা যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব তখন এসওপি লিখতে হয়, ওই এসওপিটা প্লাগারিজম চেক করে, মানে কোথাও থেকে আপনি কপি করছেন কিনা, বা এইটা আর কি, তো প্লাগারিজম। ও But আচ্ছা। the behavior that procrastination was most closely linked with us using fraudulent excuses to get deadline extension. Other research shows that employees on average spent almost a quarter of their workday procrastinating, মানে তাদের দৈনন্দিন জীবনের অর্ধেক দিনই তারা আসলে প্রোক্রাস্টিনেটিং করতে করতে আসলে ব্যয় করে, ওকে? মানে ওই যে কাজ এখন করবো না তো পরে, পরে করবো না তো এটা, এই কাজটা করতে থাকে। অ্যান্ড এগেইন দিস ইজ লিঙ্কড উইথ নেগেটিভ আউটকাম, যেটা আসলে নেগেটিভ একটা রেজাল্টের উপরে লিঙ্কড থাকে। ইনফ্যাক্ট in one USA survey of over 22,000 employees, থাউজেন্ড participants who had
who said that regularly procrastinated has less annual income, তাদের আসলে কম ইনকাম থাকে, and less employment stability, তারা আসলে এমপ্লয়মেন্ট স্টেবিলিটি মানে কম ইনকাম মানে লেস এমপ্লয়মেন্ট স্টেবিলিটি মানে আসলে এমপ্লয়মেন্ট আসলে এক জায়গায় স্থির থাকতে পারে না, কাজ থেকে বের করে দেয়। ফর এভরি 1 point increase, for every 1 point increase on a measure of chronic procrastination, annual income decreased by dash dash dash, যদি প্রোক্রাস্টিনেশনের ধারাটা যদি এক পয়েন্ট বাড়ে আর অ্যানুয়াল ইনকাম কমে কতটুকু, এই এতটুকু, বুঝতে পারছেন? মানে প্রোক্রাস্টিনেশনের হ্যাঁ লিমিট যত বাড়তে থাকে অ্যানুয়াল ইনকাম কমতে থাকে, তার মানে প্রোক্রাস্টিনেশনের বুঝতে পেরেছি। যারা যারা এই রোগে আক্রান্ত তারা আসলে ভালো একটা ইনকাম করতে পারে না এবং এক জায়গায় স্টেবল থাকতে পারে না, দেয়ার স্যালারিজ আর লোয়ার, ওকে হইতে পারে। দ্য কোয়ালিটি অফ দেয়ার ওয়ার্ক ইজ ইনফেরিয়র, নো নো নো, এরকম কোনো কথাবার্তাই নাই। দে ডোন্ট কিপ দেয়ার জবস ফর অ্যাজ লং, হ্যাঁ এটা পাইছি। দে ডোন্ট এনজয় দেয়ার স্টেবল। ওয়ার্ক লিভিং মাচ, না এটা পাই নাই। তারা কম্পারিজন পাই নাই আমরা যে তারা আসলে কাজের থেকে বা বসবাস করতে পছন্দ করে বা এরকম কিছু বা এনজয়মেন্ট এরকম কিছু পাই নাই। দে হ্যাভ পুয়ার রিলেশনশিপ উইথ কলিগস, না এই কথাও পাই নাই। তার মানে অ্যান্সার হলো এ অ্যান্ড সি। এ এন্ড সি। ওকে, হুম। আচ্ছা দেন হলো রেকমেন্ডেশন বলছে, একটু কোশ্চেনটা ভালো মতো বুঝবো। ওকে, হুইচ টু রেকমেন্ডেশন ফর গেটিং আউট, মানে গেটিং আউট মানে হয়তোবা বের হওয়া, অফ বের এ হয়ে আসা। সাইকেল অফ প্রোক্রাস্টিনেশন, মানে প্রোক্রাস্টিনেশন ইজ এ সাইকেল, ওটা থেকে বের হওয়ার জন্য কোন দুটো রেকমেন্ডেশন দিছে? রেকমেন্ডেশন নাম্বার 1, নট জাজিং আওয়ার সেলফ হার্শলি, আমাদের যে এনভায়রনমেন্টগুলো বা আমাদের নিজেদেরকে হার্শলি চিন্তা করা যাবে না, হার্শলি আমাদেরকে জাজ করা যাবে না। সেটিং আওয়ার সেলফ ম্যানেজেবল এইমস, আমাদেরকে কিছু ম্যানেজ করার মতো এইমসে আমাদেরকে সেট করতে হবে। এখন মনে করেন আপনি বাংলাদেশে বসে আছেন, চিন্তা করতেছেন আপনি আমেরিকাতে একটা বিজনেস দিবেন, যেটা আসলে আপনার পক্ষে এখন সম্ভব না, টাকা পয়সা নাই, তাহলে ওটা আপনি কখনো মানে অ্যাচিভ করতেও পারবেন না, আর যখন পারবেন না তখন ডিমোটিভেট আর উল্টা হবেন, কিন্তু আপনি তো ভুল জিনিসে লক্ষ্য স্থির করছেন, তাই না? তো সেটিং আওয়ার হুম। সেলফ ম্যানেজেবল এইমস, রিওয়ার্ডিং আওয়ার সেলফ ফর টাস্ক অ্যাচিভড, যখন আমরা কোনো কাজ অ্যাচিভ করবো এটা আমরা নিজেদেরকে ট্রিট দিব। প্রায়োরিটাইজিং টাস্ক অ্যাকর্ডিং টু দেয়ার ইম্পর্টেন্স, তাদের কাজের গুরুত্ব অনুযায়ী আমরা তাকে প্রায়োরিটি দিব। অ্যাভয়েডিং থিংস দ্যাট স্টপ আস কনসেন্ট্রেটিং অন আওয়ার টাস্ক, আমরা অ্যাভয়েড করবো যেটা আসলে আমাদের কাজের মধ্যে মনোযোগ দিতে বাধা দেয়। ওকে, বুঝছি। এখন আসেন রেকমেন্ডেশনগুলো একটু পড়ি, তারা কি কি রেকমেন্ডেশন করছে। প্যাসেজ তো আপনার মোটামুটি ইজি আছে, আপনি তো বললেন কঠিন। আচ্ছা, আমার কাছে কঠিন লাগছিল ফার্স্ট টাইম প্রিপারেশন। না ওই যে প্ল্যানিং তো ঠিক মতো হয় নাই, আমরা তো প্রথমে যখন ওই যে এফ নাম্বারটা পরে একটা সলভ করে ফেলছে আমাদের মোটিভেশন চলে আসছে, তাই না? মনে হয়েছে যে আমরা পারবো এখন, হুম। তো এরকম আর কি। আচ্ছা, প্রোক্রাস্টিনেশন ইজ অলসো কোরিলেটস উইথ সিরিয়াস হেলথ অ্যান্ড ওয়েলবিং প্রবলেম, সেটা আসলে অনেক সিরিয়াস হেলথ এবং ওয়েলবিং প্রবলেমের সাথে রিলেট থাকে। এ টেন্ডেন্সি টু প্রোক্রাস্টিনেট ইজ লিঙ্কড টু পোর মেন্টাল হেলথ, একটা আসলে টেন্ডেন্সি প্রবণতা দেখা যায়, প্রোক্রাস্টিনেট ইজ লিঙ্কড টু পোর মেন্টাল হেলথ ইনক্লুডিং হায়ার লেভেল অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। এগুলো কিন্তু রোগ বলতেছে, ওকে, আমাদের কিন্তু রেকমেন্ডেশন করে নাই এখনো। হ্যাঁ। Across numerous studies, I have found people who regularly procrastinate report a greater number of health issues such as headaches, flu, and colds, and কি বলছে digestive ডায়াবেটিস ইস্যুস। issue, digestive issues. They also experience higher level of stress and poor sleep quality. They are less likely to practice healthy behaviors such as eating a healthy diet and regularly exercising, and use destructive coping strategies to manage their stress. In one study of over 700 people, I found people prone to procrastination had a 63% greater risk of poor heart health after accounting for other other personality traits and demographic. রেকমেন্ডেশন তো এই প্যারাগ্রাফে কিছু বলেনি আপু। বা এটা মনে হয় ফার্স্টে যাইতে হবে এতে। Finding better ways of managing emotion root various
আপু আপনার বই একটু জানতো, বইয়ে যে হ্যাঁ, বই দেখেন, আছে। হ্যাঁ বইয়ে দেখেন তো এখানে এমসিকিউতে এ থেকে ই পর্যন্ত লেখা না এ থেকে ইফ পর্যন্ত লেখা? এ থেকে ই লেখা। এ থেকে ই লেখা, কিন্তু হুম। অ্যান্সার তো এফ এর মধ্যে দেওয়া মেবি। নট কারণ জাজিং আওয়ার্স। আগেরটায় তো ভাইয়া সব রোগ নিয়ে কথা বলছে, আর রোগগুলা কিভাবে সলভ করবে এগুলা বলছে, তাই না? ইতে হুম হুম, ওয়েট দেখি এখানে। Flu, colds, disease, and experience higher level of stress and poor sleep quality. They are less likely to practice healthy behaviors such as eating a healthy diet and regularly exercising, and use destructive coping strategies to manage their stress. Avoid things that stop us concentrating on our tasks. And use destructive coping strategies to manage their stress. Reminding ourselves about why task is important, valuable, feelings and forgiving ourselves, feeling compassion and procrastinate help break procrastinating cycle. We could admit that we feel bad, not overly critical ourselves. We should remind ourselves we are not first person to procrastinate. To the negative. হার্শলি একটা কথাটা কই জানেন পাইছি না একটা ওয়ার্ড আমরা আপু? এ নাম্বারে। হ্যাঁ, নট জাজিং আওয়ারসেলভস হার্শলি, তার মানে কি ফরগিভিং আওয়ারসেলভস। কোথায় হার্শলি একটা এই যে ওয়ার্ড? ভাইয়া, কোথায় যেন পাইলাম না। ওটা তো অপশনে আছে, অপশনে, না প্যাসেজের কোশ্চেনের কোথায় যেন অপশনে আছে। পাইছি আমার কাছে, কেন যেন নট মনে জাজিং, ও আচ্ছা। আম, employment stability for every 1 point increase the measure of chronic procrastination correlates with well-being problems. Tendency of procrastination linked to mental health including higher level of depression and anxiety. Across numerous studies, we have found that regularly procrastinate regularly create a number of health issues such as headaches, flu, and colds and digestive issues. They also experience higher level of stress and poor sleep quality. They less likely to practice healthy behaviors such as eating a healthy diet and regularly exercising, and use destructive coping strategies to manage their stress. ভাইয়া সি নাম্বারে আছে একটা কথা, সি নাম্বারে যে হু ওরি দেয়ার ওয়ার্ক উইল বি জাস্ট হার্শলি বাই আদার্স। হ্যাঁ সি সেটাই তো নাম্বারে। সেটাই তো সেটাই তো সেটাই তো আমি বললাম না যে আমি কোথায় যেন পাইছি। ওকে, কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি, আস্তে আস্তে অ্যান্সার পাচ্ছি। এটা হবে না, এটাও হবে না, কারণ এই কথা কোথাও আমরা পাই নাই। হ্যাঁ এই যে এটা আমি পাইছি, নট জাজিং আওয়ার সেলফ ফার্স্টলি, এই দেখেন এফ নাম্বারে দেওয়া আছে। এই যে উই শুড অ্যাডমিট দ্যাট উই ফিল ব্যাড বাট নট বি ওভারলি ক্রিটিক্যাল আওয়ার সেলফ, মানে খুব বেশি খারাপ আমাদেরকে আমরা ভাবতে পারবো না নিজেদেরকে। ওকে, একটা দেখেন এফ নাম্বারে খালি কিন্তু এই যে দেখেন ফাইন্ডিং বেটার ওয়েজ টু ম্যানেজিং ইমোশন এন্ড রুট অফ দ্য অবভিয়াস সাইকেল অফ প্রোক্রাস্টিনেশন, রেকমেন্ডেশনের কথাই বলতেছে। সেই জন্য আমি একটু কনফিউজ যে তারা বলে দিল যে এফ নাম্বারে নাই, কিন্তু এফ নাম্বারেই তো রেকমেন্ডেশনের প্যারাগ্রাফটা আমার কাছে মনে হচ্ছে। দেখেন হুম।
দেখেন তারা কিন্তু এখানে সবকিছু আপনাকে সাজেশন দিচ্ছে আপনি কি করলে কি করতে হবে না করতে হবে। দেখেন কি করতে স্ট্র্যাটেজিস হবে? বলতেছে এখানে, এই দেখেন দেয়ার আর নাম্বার অফ দেখছেন to fend off distraction that can occupy our mind when we should be focusing on the thing we should be getting on with. এই একটা মিলতেছে হইল এটার সাথে, avoiding things that stop us concentrating on our tasks. দেখেন আর কিছুই মিলতেছে না। সেটিং আওয়ারসেলফ ম্যানেজেবল এইমস। আচ্ছা, এরকম যদি পরীক্ষার হলো তাহলে আমরা কি করব, তাই না? আমরা দেখেন হ্যাঁ। এখন পর্যন্ত আমরা সবগুলো প্যারাগ্রাফ কিন্তু পড়ছি। আমরা কিন্তু প্যাসেজ এখন আমরা কেউ একজন যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কিন্তু বাংলায় ভাবে বুঝাই দিতে পারবো না যে কোন প্যারাগ্রাফে কি কি বলছে না বলছে। আমরা কিন্তু সামারি আমাদের ব্রেইনে অলরেডি আছে। এ নাম্বার প্যারাগ্রাফে বলছে এটা আসলে সমস্যাটা কি, বি নাম্বার প্যারাগ্রাফে বলছে মানুষজন কিভাবে চিন্তা ভাবনা করে করলে কি হয়, এই যে অ্যাংশিয়াস হয়ে যায় এটা সেটা। ওকে, সি নাম্বারে বলতেছে যে তারা কম্পারিজন করছে পারফেকশনিস্ট এবং এটা সেটা, দেখতেছে সে ইমোশনালি কি হচ্ছে না হচ্ছে। ডি নাম্বারে বলতেছে তারা রিসার্চ করে পাইছে যে স্টুডেন্টরা এত পার্সেন্ট প্রোক্রাস্টিনেশনিস্ট, হ্যাঁ, এবং এমপ্লয়িরা এত পার্সেন্ট কম্পারিজন করতেছে। ঠিক আছে। এফ নাম্বারে পাইছে অসুস্থতা কি কি রোগ হয়, সরি ই নাম্বারে। এফ নাম্বারে পাচ্ছে কি কি করলে বেটার ফিল হয়, রাইট। আর রেকমেন্ডেশন আমার কোশ্চেনে কি বলছে, এখানে কোশ্চেনে বলছে কি যে টু রেকমেন্ডেশন গেটিং আউট অফ সাইকেল প্রোক্রাস্টিনেশন ডাজ, মানে সাইকেল অফ প্রোক্রাস্টিনেশন মানে এই প্রোক্রাস্টিনেশনের যে সাইকেলটা ওটা থেকে গেটিং আউট মানে বের হওয়ার জন্য দুটো রেকমেন্ডেশন। তো দেখেন আমি এফ নাম্বার যে প্যারাগ্রাফটা পড়ছি, যেটা বলতেছিলাম যে এফ নাম্বার প্যারাগ্রাফে কিন্তু আমাদের রেকমেন্ডেশনটা আমরা পাচ্ছি খুব ভালোভাবে। হ্যাঁ ভাইয়া, এটা হ্যাঁ, সি নাম্বারেই আছে, কোথায়? অ্যান্সার সি নাম্বারেই আছে। that are emotionally loaded, difficult, such as preparing for exams যে or ভাইয়া prime দেখেন candidates এই for যে procrastination এখানে people লিখছে who না একটা কই যে হচ্ছে এই যে another group of people, second third line, another group of people who tend to procrastinate are perfectionists who worry their work will be judged harshly by others। তার মানে এক নাম্বারটা মনে হচ্ছে। দেন বলতেছে we knew that if we don't finish that report or complete those home repairs, then what we did can't be evaluated. When we avoid such tasks, we also avoid the negative emotions associated with them. This is rewarding and it conditions us to use procrastination to repair our mood. তার মানে বোঝা যাচ্ছে না যে যেগুলো আমাকে প্রোক্রাস্টিনেট করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে নিজেদেরকে হার্শলি জাজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি ভুল ছিলাম, আমি ওইদিকে যাই খুঁজতেছি। তার মানে আমাদের সি নাম্বারের ভিতরে এইটা চলে আসছে, তাই না? হ্যাঁ, তার মানে কিন্তু দেখছেন এখানে এখানে ভাইয়া যে যে মানে প্রশ্নটা যেভাবে করছে যে গেটিং আউট অফ এ সাইকেল অফ প্রোক্রাস্টিনেশন ডাজ দ্য রাইটার গিভ, তো এখানে হচ্ছে অ্যান্সারটা ওইভাবে দেওয়া হচ্ছে যে এফ এ, যে ইজ ওয়ান হ্যাঁ হ্যাঁ রুট হ্যাঁ আউট অফ ভিসিয়াস সাইকেল অফ প্রেজেন্টেশন। তো এইখানে ওইটার সাথে একটা মিলছে যে এই যেখানে লাস্টে আছে, যে লাস্টে মাঝামাঝি আছে যে ফর গিভিং আওয়ার সেলফস অ্যান্ড ফিলিং কম্পেশন when we procrastinate can help break the procrastination cycle। হ্যাঁ কিন্তু বি নাম্বারটা নাই, হ্যাঁ মানে পরেরটা নাই। হ্যাঁ। তো দেখেন আমরা তাহলে ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে কোশ্চেনগুলো সলভ করলাম খুবই ইজি ভাবে আমরা সলভ করতে পারছি। এবং ফার্স্টে যে আমি বলি যে ইজি একটা দিয়ে সলভ করবেন বা শুরু করবেন যাতে করে আমি একটু মোটিভেশন পাই, যেটা আসলে আলটিমেটলি আপনার পুরো প্যাসেজটা সলভ করতে সাহায্য করবে, তাই না? হুম।